2016 সালে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যা মামলায় 8 আসামির বিরুদ্ধে এনইআর রিপোর্ট দাখিল করা হয়েছে। আসামি শেখ হাসিনা কামাল সহ পলাতকদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিকে একই ট্রাইব্যুনালে কারফিউ জারি করে গণহত্যায় উস্কানি মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে 2 জন সাক্ষ্য দিয়েছেন। আর ট্রাইব্যুনাল 2 এ তামিম হত্যার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মুদাসসির আলী। 2016 সালের 26 জুলাই ঢাকার কল্যাণপুরের 5 নম্বর সড়কে জাহাজবাড়ি নামে এক ভবনে 9 জনকে জঙ্গি বানিয়ে গুলি করে হত্যা করা হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 8 জনকে আসামি করা হয়। এর মধ্যে পুলিশের সাবেক আইজিপি AKM শহীদুল হক সহ গ্রেপ্তার রয়েছেন 3 জন। শেখ হাসিনা, কামাল সহ পলাতক 6 জন। রোববার গ্রেপ্তারকৃতদের হাজির করা হয় ট্রাইব্যুনালে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আটক ও পলাতক সহ প্রত্যেকের বিরুদ্ধে এনইআর রিপোর্ট দাখিল হয়। পত্রিকায় পলাতকদের আত্মপ্রকাশে বিজ্ঞপ্তি জারির নির্দেশ জারি করা হয়। পরে বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর MH তামিম। সেখানে আজকে এনইআর অর্থাৎ নন এক্সিকিউশন অফ ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট দাখিলের দিন ধার্য ছিল। প্রত্যেকটি আসামির বিরুদ্ধেই এই রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে দাখিল করা হয়েছে। আগামী তারিখে পত্রিকায় অর্থাৎ মার্চ মাসের 8 তারিখে পেপার নোটিফিকেশন জারির জন্য দিন ধার্য হয়েছে। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে কারফিউ জারি করে হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম দিন সাক্ষ্য দিয়েছেন 2 জন। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 3রা মার্চ। প্রথম দিনের সাক্ষ্যের সারমর্ম তুলে ধরেন প্রসিকিউটর তামিম। ইমরান হোসেন তিনি 19 জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মিরপুর 10 নম্বরে আওয়ামী লীগের এবং পুলিশের গুলিতে তার ডান পা হারিয়েছেন। আরেকজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, ওনার নাম মোহাম্মদ কামাল হাওলাদার। তিনি বলেছেন যে সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সরাসরি অস্ত্র হাতে নিয়ে ছাত্র জনতার উপরে গুলি করেছে। তবে আনিসুল ও সালমানের আইনজীবী সাক্ষী 2 জনকে জেরা করেন। আমরা তাদেরকে জেরা করেছি যেহেতু ওনাদের কোনো পার্সোনাল নলেজ নাই এবং কোথায় কোন অনলাইন মাধ্যমে ওনারা কখন জানতে পেরেছে সেটাও সুনির্দিষ্টভাবে বলে নাই। তো এ ধরনের তথ্যের ভিত্তিতে আসলে ওনারা যে সাক্ষ্য দিয়েছেন সেটা সঠিকভাবে সাক্ষ্য দেন নাই। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে ইমাম হোসেন তাইম হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে অভিযোগ আমলে নিয়ে সূচনা বক্তব্য সহ সাক্ষ্য গ্রহণের জন্য 29 মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ মামলায় 11 আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন 2 জন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।